সিসির সঙ্গে সাক্ষাৎ করতে নির্বাচন কমিশন ভবনে গেছেন ৩ বাহিনী প্রধান। এ বিষয়ে জানাতে রাজধানী আগারগাঁও নির্বাচন কমিশন ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কিশোর জাহান। কিশোর জাহান, আমরা যতটুকু জানতে পেরেছি এই মুহূর্তে 3 বাহিনী প্রধান নির্বাচন কমিশন ভবনে গেছেন সিসির সঙ্গে সাক্ষাৎ করতে। কি বিষয়ে আলোচনা হতে পারে নিশ্চয়ই আপনি আমাদেরকে জানাবেন। আসলে নির্বাচনকে ঘিরে কিন্তু নানা প্রস্তুতির যে অংশ তারই একটি অংশ হিসেবে কিন্তু আজকে 3 বাহিনী প্রধানের সঙ্গে সিসির বৈঠক শুরু হয়েছে। একটু জানাতে চাই, দুপুর 12টায় বৈঠকের সময় ছিল, 12টা ঠিক কিছুক্ষণ পরে 12টা 10-এর দিকে আসলে 3 বাহিনী প্রধান কিন্তু সিইসি এই নির্বাচন কমিশন ভবনে সিইসিদের সঙ্গে সাক্ষাৎ করতে এসছে এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে কিন্তু দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় সেনা নৌ বিমানবাহিনী প্রধানের সঙ্গে আজকের যেই বৈঠকটি এটি কিন্তু আসলে পূর্ব নির্ধারিত ছিল, সেরকমটি আমাদেরকে জানানো হয়েছিল কমিশন থেকে। একটু জানাতে চাই, যেহেতু আসলে ইতিমধ্যে বৈঠক শুরু হয়ে গেছে, এই সময়ে আসলে 3 বাহিনী প্রধানের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক চলল। এর পরে 2:30টার দিকে কিন্তু ইসি সচিবালয়ের সম্মেলন কক্ষ যেটি আছে সেখানে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আরও একটি সভা অনুষ্ঠিত হবে আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যদের সঙ্গে। তেমনটি আমাদেরকে কিন্তু জানানো হয়েছে জাকিয়া। এবং মূলত যেটি বলছিলাম যে নির্বাচন যেহেতু আসন্ন, ফেব্রুয়ারিতে নির্বাচন, সব মিলিয়ে আসলে প্রস্তুতির বিষয়টি মাথায় রেখেই কিন্তু এখন এই ধরনের তোড়জোড়। এবং কমিশন থেকে আমাদেরকে আসলে যতটুকু জানানো হয়েছে, আজকের আলোচ্য সূচিতে যেগুলো প্রাধান্য পেতে পারে সেগুলো হচ্ছে আসলে নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী কার্যক্রম দমনে যৌথ বাহিনীর কার্যক্রম ও আচরণ বিধিমালা অনুযায়ী নির্বাচনী পরিবেশ বজায় রাখা। এছাড়া আরও কিছু বিষয় আসলে সব মিলিয়ে কথা হতে পারে। তবে সার্বিক কী নিয়ে আলোচনা হলো এবং পরবর্তীতে এই আলোচনার পরিপ্রেক্ষিতে কী ধরনের পদক্ষেপ হবে তা হয়তোবা কমিশন থেকে বিকেলবেলা সাংবাদিকদের জানানো হবে। যেহেতু একটু আগেই বলছিলাম যে এ বেলায় 3 বাহিনী প্রধানের সঙ্গে বৈঠকের পরে আসলে দুপুর 2:30টার দিকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্য যারা আছেন তাদের সাথেও কিন্তু একটি পূর্ব নির্ধারিত বৈঠক আছে নির্বাচন কমিশনের। আসলে কমিশন থেকে জানানোর পরেই আসলে বলা যাবে সব মিলিয়ে আজকে আসলে এই 2 দফা বৈঠকের পরে আসলে এই বৈঠকের ফলাফলটা কি। জাকিয়া।